আসসালামু আলাইকুম। আমি আয়েশা হোসেন চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। ব্লগার কুইন আয়েশা হোসেন থেকে আজকের ভিডিওটি আমার যে যেখান থেকে দেখছেন, কাছে দূর দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে আসছি একটি বিয়ের প্রোগ্রামে। এটা হচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ডের একটি বিয়ের প্রোগ্রাম। তো সাধারণত এরকম প্রোগ্রামে আসলে কি হয়, হাজবেন্ডের ফ্রেন্ডের যারা ওয়াইফ আছে তাদের সাথে অ্যাটলিস্ট মিট হয়, হাই হ্যালো হয়। এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে। সাধারণত দেখা যায় কোনো বিয়ের প্রোগ্রামে কিন্তু তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। এই জিনিসটাই কিন্তু ভীষণ ভালো লাগে। তো অনেকদিন পর অনেকের সাথে দেখা হয়েছে। আসলেই কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আর সবসময় দেখবেন কোনো প্রোগ্রামের আগের দিনই কিন্তু বেশি মজা হয়। যেমন বিয়ে হলে বিয়ের আগের দিন যে হলুদের প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলোতে কিন্তু বেশি মজা হয়। তো আমার ছেলেকে নিয়ে আসছি। ও আমাদের সাথে ১ সেকেন্ডও থাকে নাই। স্টেজটা যেহেতু অনেক বড় ছিল, ও এই পাশ দিয়ে উঠেছে, ওই পাশ দিয়ে নেমেছে। মানে পুরাটা টাইম ওই স্টেজে ছিল। মানে ১ সেকেন্ডের জন্য ওকে মানে নামাতেও পারিনি, সরাতেও পারিনি। তো এখানে যেহেতু ব্রাইড ছিল না, তো এখানে বাপ ছেলেকে একটু ছবি তুলে নিলাম। ও হ্যাঁ, আমি কিন্তু এবার ফার্স্ট টাইম হচ্ছে চোখে লেন্স পরেছি। তো জানি না আমাকে কেমন লাগছিল। আর বিলিভ করেন আমার একটু প্রবলেম হয়নি। আর আমি নিজে পড়েছি। আমার কাছে মানে একদম ইজি লেগেছে। আমি শুধুই এত বছর ভয় পেয়েছি। মানে আমি এত ভয় পেয়েছি, আমি আমার নিজের বিয়ের প্রোগ্রামও লেন্স পড়িনি। বাট এটা একদম সহজ আর খুব ইজিতে ক্যারি করাও যায়। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল। আমি ২ টা কালার নিয়েছিলাম। একটা হচ্ছে অ্যাশ কালার, একটা হচ্ছে ব্লু কালার। তো ব্লু কালারটা হচ্ছে আমি হলুদে পড়েছিলাম। আর এখানে একেকজন একেক রকম পড়েছিল। কেউ সালোয়ার কামিজ, কেউ শাড়ি। বাট ছেলেরা বেশিরভাগই পড়েছিল সাদা পাঞ্জাবি। এটা হচ্ছে বিয়েবাড়ি থেকে গিফট করেছে। তো আসলে এই জিনিসটা ভীষণ ভালো লেগেছিল। তো এখানে একটু ছেলেকে পেয়েছিলাম, তো তার সাথে একটু ভিডিও করে নিলাম। ছবি তোলা তো ইম্পসিবল। তো সে মেবি ললিপপ খাচ্ছিল, তো সেই চান্সে তার সাথে একটু ফটোশুট করে নিলাম। তো এখানে আমার ছেলে চুপচাপ বসে রয়েছে শুধুমাত্র ললিপপের জন্য। তো যাই হোক, খাওয়া শেষ। এখন হচ্ছে সে তার পার্টিতে চলে আসছে। তো বাচ্চা-কাচ্চা যখন এরকম সেন্টারে অনেক মজা করে আসলে কিন্তু ভালো লাগে। আমরা যখন ছোট ছিলাম সেম জিনিসটা কিন্তু আমরাও করেছি। সেন্টার বদলেই মানি আমাদের সমবয়সী যারা থাকতো তাদের সাথে মানে খেলাধুলা এখান সেগুলো করতাম। এখন তো সেই মানে সেই টাইমটা নাই। এখন হচ্ছে সেলফি তুলবো, ছবি তুলবো, ভিডিও শুট করবো, এইসব কাজ। সময় এটলিস্ট এক থাকে না। সময় অনেক পরিবর্তন হয়। তো সেন্টারটা ভীষণ বড় ছিল। আমার এই জিনিসটা বেশি ভালো লেগেছিল। বাট গরম লেগেছিল, প্রচুর গরম লেগেছিল। তো এখানে এখন গায়ে হলুদের খাবারটাও দিয়ে দিয়েছিল। সেখানে বিরিয়ানি করেছিল। তো এখন আমরা খাচ্ছি, বাট বাবু আমাদের সাথে তো বসবেই না। তো ওকে কাকে মানে ওই ওর মতনই আছে, ওর খেলাধুলা সেটাই করছে। এগুলোই আমি ভিডিও করেছি। তো এখানে আমি নির্দিষ্টভাবে কাউকে সেরকম ভাবে ভিডিওটা করি নাই, কারণ সবাই তো যা পছন্দও করবে না। তো সেই কারণে হচ্ছে আমি আমার ছেলের ভিডিও বা আমাদের ভিডিও আর একটা ভাবির ভিডিও করেছি, বাট তাকে আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম। এখন হচ্ছে এখানে গ্রুপ ছবি তোলার জন্য আমার হাজবেন্ড সবাইকে ডাকছে, মানে সব ফ্রেন্ডদের নাম বলে ডাকছে, জানে সবাই একত্র হলে একটা গ্রুপ ছবি উঠানো যায়। এটা প্লিজ যখন কোনো ক্লোজ রিলেটিভ বা ফ্রেন্ডদের বিয়ে হয়, এরকম যদি সবাই একই রকমের ড্রেস পরে একটা মানে গ্রুপ ছবি উঠানো হয়, এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো লাগে। আমার বিয়েতে কিন্তু অনেক এরকম গ্রুপ ছবি ছিল। আর এখন তো এটা ট্রেন্ড হয়ে গেছে, বিয়ের সাথেতে তো এরকম ছবি থাকতেই হবে, মাস্ট। তো আমিও মনে আফসোস করলাম যে হাইরে, আমার ফ্রেন্ডদের বিয়ে কবে হবে। অলরেডি অনেকের বিয়ে হয়ে গেছে, একটা দুটা বাকি আছে। যদি আমাদের ফ্রেন্ডদের বিয়ে হয়, অবশ্যই আমরা এরকম করে সবাই এক রকমের ড্রেস পরে ছবি তুলবো। এই জিনিসটা কিন্তু আসলে খুব ভালো লাগে। তো এখানে আমার ছেলে অলরেডি তার বাবার জন্য সিট রেখে দিয়েছিল। বাপ ছেলে বসেছে, বাট ছেলে ফ্যানের দিক তাকিয়ে রয়েছে। এখন বর্তমান আমার ছেলে ফ্যানের প্রচুর পাগল হয়ে গেছে। আগে ছিল বাসের চাকা, এখন হচ্ছে ফ্যান। তো এখানে হচ্ছে আমরা এখন চলে যাব, অনেকটা রাত হয়ে গিয়েছে। মানে দেখতে সময় চলে গিয়েছে। এখন আমরা বাসায় চলে যাব। আগামী দিন হচ্ছে বিয়ের প্রোগ্রাম। তো আমি ২ টা অনুষ্ঠান একটা ভিডিওতেই দিয়েছি। যেহেতু আমি একটু করে ভিডিওটা করেছি, সেই কারণে ২ টা ভিডিও করি নাই। তো এটা হচ্ছিল বিয়ের দিন। এটাও রাত্রে হয়েছে, সেম সেন্টারই হয়েছিল। জাস্ট ও ভিতরে ডেকোরেশনটা চেঞ্জ ছিল। তো এখন হচ্ছে আমরা রাত্রে চলে আসছি। তো আসার একটু পরেই আমরা হচ্ছে খাবারের টেবিলে বসে পড়েছিলাম। তো এখানে একটু বসে একটু নিজের ভিডিও করছিলাম। তখন অলরেডি ব্রাইড চলে আসছিল। তো এখন হচ্ছে আমি আজকে হচ্ছে গ্রে কালারের লেন্সটা পরেছি। আর এই অ্যাঞ্জেলটা হচ্ছে আমার বড় ভাসুরের মেয়ে। তো ও আমাদের সাথে এসেছিল। আর এখানে হচ্ছে আমরা আজকে ম্যাচিং
পড়েছিলাম। তো এই তো ছিল আজকের ছোট একটি ভিডিও। তো এখানে হচ্ছে আমরা আজকে ফুল ভিডিওটা মানে বিয়ের দিন আমি অ্যাটলিস্ট বেশি ভিডিও করিনি, কারণ আমার ড্রেসটা প্রচুর পরিমাণে হেভি ছিল ওইটা, আর সেন্টারে যেহেতু এসি ছিল না, তো প্রচুর পরিমাণে গরম লাগছিল। তো আমি একটু একটু ট্রাই করেছি আপনাদের জন্য এখান থেকে ভিডিও করার জন্য। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিব। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।